এভরিওয়ান, গুড মর্নিং। আজকে লেট করেই উঠলাম ঘুম থেকে। এখন মোটামুটি 9:15 মতো বাজে। পালমাসের ঘুম থেকে উঠে অফিস যাওয়ার সময় আমাকে ডেকে গেছে। তো যাই হোক, উঠে এখন ফ্রেশ হয়ে একটু পে করে নিলাম। এখন একটু চা বানাবো। সেই পাটালিটা নিয়ে এসেছি কালকে খেজুর গুড়ের। তো আজকে একটু কেটে নিয়ে এটা দিয়ে দুধ চা বানিয়ে দেখবো। এখন একটা ধারালো চাকুর সাহায্যে কিছুটা খেজুর গুড় কেটে নিয়ে একটা বাটিতে তুলে নেব। তো আমার কাটা হয়ে গেছে, এবার ছোট্ট একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা দিয়েই আজকে চা করব। চলুন দেখি চাটা কেমন হয়। আসলে এই দুধটা নষ্ট হয় কিনা আমি খুবই ভয় পাচ্ছি। তো যাই হোক, তারপরে রান্নাঘরে এসে ভাবলাম চা করি। চায়ের জলটা আগেই বসিয়ে দিয়ে গিয়েছিলাম। এখন আমি দুধটাকে আলাদা করে গুলিয়ে নিলাম। আসলে একসাথে দিতে ভয় পাচ্ছিলাম, আর গুড়টা গরম জলের মধ্যে দিয়ে গুলিয়ে নিলাম। এরপরে সেই জলটাকে চা পাতা দিয়ে ফুটিয়ে চলে এলাম চা খেতে। চাটা মোটামুটি ভালোই হয়েছিল, দুধটা ফেটে যায়নি আর কি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কিছু হয়নি, তারপর একটু টেস্ট করে দেখি। মজা। আসলে খেজুর গুড়টা আমার এত পছন্দ। খেজুর গুড়ের চা, খেজুর গুড়ের পায়েস সব কিছুই পছন্দ। তো তাই ভাবলাম যে আজকে টেস্ট করার জন্য চাটাই বানিয়ে দেখি। তো খেজুর গুড়টা ভালো ছিল, একদমই নষ্ট হয়নি। এরপরের দিন বাজারে গেলে আবার। এরপর টুকিটাকি নিজের কিছু কাজ করে চলে এলাম রান্নাঘরে। আজ আর তেমন মাছ মাংস কোনো কিছু করব না, কারণ আগামীকালকে বৌমনি আসবে। তো আগামী কয়েকদিন আমার মাছ মাংসের উপর দিয়েই যাবে, তাই ভাবলাম আজকে একটু নিরামিষ কিছু করে খাই। তাই ঘরে থাকা ছোট আলুগুলো ধুয়ে নিয়ে প্রেশার কুকারে 4টা সিটি দিয়ে নিলাম। এই আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর পরে একা একা বসে বসে সেটাকে পরিষ্কার করে নেব। যাই হোক, এরপর আলুটাকে পরিষ্কার করে নিয়ে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে সেটাতে ভাজতে দিলাম। আর এপাশে একটা মশলা তৈরি করে নিই। এখানে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনে গুঁড়া, আর 2 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে জল দিয়ে সেই গুঁড়া মশলাগুলোকে একটু ভিজিয়ে রাখবো। আসলে গুঁড়া মশলা তো বাটা মশলার মতো স্বাদ হয় না, তবে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে সেটা স্বাদটা একটু বেড়ে যায়, অন্তত আমার কাছে এটাই মনে হয়। তারপর আলুটা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণে ঝোলের জল দিয়ে সেটাকে ঢেকে দিয়ে আসবো। আর এপাশে আমি চলে এলাম আলুর সাথে আর কিছু কি খাওয়া যায় সেটা দেখার জন্য। ফ্রিজ খুলে পেলাম অর্ধেক বেগুন আর কুমড়া। তো সেই কুমড়ার বেগুনটাকে একটু মোটা মোটা করে কেটে নিলাম। আমার আসলে এই ভাজাটা খেতেই ভালো লাগে। আর এপাশে কুমড়া বেগুন কাটার সাথে সাথে আমার আলুর যে রসাটা সেটাও অনেকটা হয়ে গেছে। তো এবার পরিমাপ মতো ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম ফুটানোর জন্য। আর এপাশে যে কুমড়া আর বেগুনটা ভাজা করব সেটার মধ্যে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া আর হালকা ধনে গুঁড়া। আসলে ধনে গুঁড়া দিলে এই ভাজাগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে কুমড়ো ভাজাটা একটু পোড়া পোড়া হবে, এটা তো আমার বেশ প্রিয়। আর কুমড়োটাও এবার অনেক ভালো ছিল জানেন। যাই হোক, আমার আলুর তরকারি প্রায় হয়ে এসছে। এবার এটাকে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিব। আসলে নিরামিষ তরকারিতে গরম মশলাটা দিলে সুন্দর একটা স্মেল আসে, এটা আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, আমার আলুর তরকারি হয়ে গেছে। এবার সেই কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আবার ওই একই কড়াইতে কুমড়াটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর এবার বেগুনটাকেও ভেজে নেব। আমি যেগুলো আগেই মশলা দিয়ে মেখে রেখেছিলাম, বেগুন মোটামুটি আধ ঘন্টা আগে মেখে রাখলে না খুবই কম তেল কাটে। যাই হোক, আমার সব কিছু হয়ে গেছে। তো আমি রান্নাঘরে কাজ করছিলাম, এসে দেখি যে বালমশাই আমাদের দুজনের প্লেটে 2টো ভাত বেড়ে নিয়েছে। সে আসলে লাঞ্চ ব্রেকে খেতে আসে প্রতিদিন এই সময়ই। তো সে আমাকে ভাতটা দিল, এরপরে আমি বেগুন ভাজা, কুমড়া ভাজা আর সে আলুর রসাটা নিচ্ছিলাম। তো এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আরও অনেক গল্প হবে।